নমস্কার বন্ধুরা, আমি লিভামন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি লতির একটি রেসিপি। তো এটা আমি শুটকি দিয়ে লতির রেসিপি অবশ্য আমার দেওয়া আছে চ্যানেলে, কিন্তু লতিটা আমি সর্ষা দিয়ে কোনো দিইনি। তো আজ আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ না, মানে শুটকি দেবো না, এমনি সর্ষা দিয়ে এখানে রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষা পেস্ট করে রেখেছি, লতি বানিয়ে দেখাচ্ছি। নিরামিষও না, এটা মানে শুটকি ছাড়া বানাচ্ছি। আসলে আমি মিষ্টি কুমড়ো ছিল, তারপর এটা এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা লম্বা লম্বা করে আলু কেটেও দিতে পারেন, আপনাদের এটা ইচ্ছা। তো মিষ্টি কুমড়োটা আমি ছিল বলে এভাবে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো তেল, সর্ষের তেলে রান্নাটা অবশ্যই করবো। সবার প্রথমে আমি তেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো লতিটা আমি বয়েল করে রেখেছি, এটার মধ্যে অল্প বয়েল করার সময় একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম যেন এটা গলায় না লাগে। লতিটা অনেকটা গলায় ধরে তো প্রচুর লতি, সেই জন্য একটু টক দিয়ে দিলে, বা সিদ্ধর সময় দিয়েছি আমি ভিনেগারটা। আপনারা চাইলে যখন এটা বানাবে তখন একটু লেবু রস দিয়ে দেন, টক ভাবটা থাকলে ভালো হয়, মানে গলায় লাগে না। তো সবার প্রথমে এটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, এটা ভালো করে হয়ে আসো। লতি সিদ্ধটা আপনাদেরকে দেখালাম না, এই যেভাবে সিদ্ধ করে নিয়েছে। টাইমটা তো সবাই বেশি টাইম হয়ে লাগবে, তবে ভিডিওটা বহুত লং হয়ে যাবে, আর এত সময় কারোর কাছেই নেই এখন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিও যখন দেখবেন একটু ফ্রি টাইমে দেখবেন। মিনিমাম আপনারা 5 মিনিটের মতন দেখবেন ভিডিও, আর 5 মিনিট দেখার পরে লাইক করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। যে আগে অল্প দেখে স্কিপ করে আপনারা লাইক করে দেবেন, এটা করবেন না প্লিজ। এটা তো চ্যানেলের অনেকই হয়, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন ওদেরকে বললাম আমি। তো আপনারা এভাবে আমাকে সহযোগিতা করে যান। তো বন্ধুরা, এই যে শুকনো লঙ্কাটা ভালো হয়ে গেছে। তো এখন আমি যে একটা পেঁয়াজ নিয়েছিলাম, এটা পেস্ট করে নিই, এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসে। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জিনিস থেকে মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। তো মিষ্টি কুমড়োটা দিয়েছি, একটু ভাজা হয়ে আসো, তখন দেখাচ্ছি। এখানে যে আমি এখানে কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা বড় সাইজে, আর রসুন একটা গোটা সম্পূর্ণ, আর সর্ষা নিয়েছি, পেস্ট করে নিয়েছি একসাথে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো 1.5 চামচের মতন হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দেবো, আর কিছু দেবো না। জিরা ধন্যা দেবো না, যেহেতু সর্ষা দিয়ে করছি। তো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আধা চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আছে, আর 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কুমড়োটা ভাজা হয়ে আসে। তো বন্ধুরা দেখেন, এই যে হলুদ নিয়েছি 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো একটু চিনি দিয়েছি। তো ওইটা এখন দিয়ে দিচ্ছি। বাকিটা একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এটা একটু মাখা মাখা হবে বন্ধুরা। তো বাটিটা ওই জলটা দিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। লবণটা আপনারা স্বাদ মতন দেবেন। আর সরষেটা বেশ করার সময় একটু লবণ দিয়েছিলাম আমি। এখন বন্ধুরা এই যে লতিটা দিয়ে দিচ্ছি, খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সরষা দিয়ে লতি, সরষা বাটা দিয়ে একটা ভেঙে রান্নাই করতে পারেন আপনারা। আমি তো শুকনো মাছ দিয়ে অনেক খেয়েছি, শুক্তি দিয়ে খেয়েছি। তো আজ ভাবলাম যে একটু সরষা দিয়ে নিয়ে আসছি আপনাদের সামনে। দেখো বন্ধুরা, এটা ফ্লেমটা একদম, লতিটা অবশ্য সিদ্ধ করাই আছে, তো ফ্লেমটা একটু কমিয়ে একটু ঢেকে দেবো। হাতে রাখুন আমার। তো বন্ধুরা দেখেন, আমার লতিটা অলরেডি হয়ে গেছে, যখন আমি সার্ভ করে নিচ্ছি। আর কিছু ঢেকে দিয়েছিলাম, আর কিছু দেওয়া হয়নি, এটা শুকনোই হবে এভাবে সরষা দিয়ে। তো আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, আমি সার্ভ করে নিয়েছি।
আর এভাবে সাজিয়ে নিয়েছি। অবশ্যই লেবু দিয়ে তো আপনারা খাবেন, তো লেবু কেটে উপরে দিয়ে এভাবে ডেকোরেট করে নিয়েছি। তো কীরকম হয়েছে আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা অবশ্যই ট্রাই করেনি বাড়িতে তারা ট্রাই করে দেখবেন। আর রেসিপি যদি আমার পছন্দ হয় লাইক করবেন বেশি করে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলকে প্লিজ এবার সাবস্ক্রাইব করে আমার চ্যানেল দেখবেন, এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে মিনি বর্মন কিচেনের নতুন একটি রেসিপির সাথে। নমস্কার।